আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি শরীফুল ইসলাম। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আধুনিক খামারের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এটার লোকেশন চট্টগ্রাম সাতকানিয়া। তো আমরা এখানে টোটাল ৬,০০০ মুরগির ক্যাপাসিটির ফুল এ টু জেড কমপ্লিট কাজ নিয়ে আজকের প্রতিবেদনটা। তো কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ও যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি কথা বলাবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের টোটাল এই প্রজেক্টে টোটাল 10টি খাঁচা আমরা সিটিংস করছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এ পাশে কিন্তু 5টা খাঁচা ও অপর পাশে কিন্তু আমাদের 5টা খাঁচা। তো আমরা টোটাল 10টা খাঁচা আমরা সিটিংস করছি। তো টোটালি আমাদের ৬,০০০ মুরগির ক্যাপাসিটি। তো আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। আমাদের ৬,০০০ মুরগির ক্যাপাসিটির ফুল এ টু জেড কমপ্লিট কাজ। তো আমি ধাপে ধাপে আপনাদের সম্পূর্ণ দেখাবো, যাতে করে আপনারা বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের খাঁচাগুলা 25 ফিট লম্বা ও পাশে 5 ফিট চারতলা বিশিষ্ট, টোটাল 10টি খাঁচা। তো আমাদের ফুল কাজ কমপ্লিট, আমাদের কন্ট্রোল সিস্টেম সহ আমাদের ৬,০০০ মুরগির ক্যাপাসিটির ফুল কমপ্লিট কাজ। তো ফার্স্ট টাইমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাগুলো আমরা সিটিংস করি। তো ফার্স্ট টাইমে আপনাদের বেলটা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের বেলগুলো, এটা চায়না কোরিয়ান কনভেয়ার পিপি বেল্ট, যেটা কিন্তু আমাদের হ্যান্ডেলের মাধ্যমে ও হাতের মাধ্যমে সুন্দরভাবে আমাদের ময়লাগুলো পরিষ্কার করা হয়। তো এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের হাতের মাধ্যমে সুন্দরভাবে কিভাবে আমাদের ময়লাগুলো পরিষ্কার করা হয়। আমি সিম্পলি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই বেল্টগুলো কিন্তু কোনো রকম ভাঁজ আসে না ও সুন্দরভাবে পারফেক্টলিভাবে কিন্তু আমাদের এই বেল্টগুলো ঘুরে ও সুন্দরভাবে কিন্তু ময়লা ফেলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে হাতের মাধ্যমে ইজিলিভাবে আমাদের ময়লাগুলো পরিষ্কার করি। আমাদের সবগুলা খাঁচাতে কিন্তু আমরা এভাবে আমাদের ময়লাগুলো হাত ও হ্যান্ডেলের মাধ্যমে সুন্দরভাবে ফেলি। তো আমাদের প্রতিটা তালাতে কিন্তু আমাদের এই সেম সিস্টেম। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এইটা দেখতে পাচ্ছেন আমাদের খাঁচার সামনের পাশ, আমাদের সামনের পাশের বেড়াগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু বাচ্চা অবস্থাতে কিন্তু আমাদের ও বড় বয়স পর্যন্ত আমাদের এই গ্যাপগুলা ভাগ করেই করা। আমাদের প্রথম কিন্তু 1 ইঞ্চি, তারপর কিন্তু 2 ইঞ্চি, এভাবে কিন্তু আমাদের এই গ্যাপগুলা সুন্দরভাবে করা, যাতে করে বাচ্চা অবস্থা থেকে বড় বয়স পর্যন্ত মুরগি ইজিলিভাবে সুন্দরভাবে খাদ্য খেতে পারে। তো আমাদের এই সামনের পাশে আমরা খাদ্য লাইন সিটিংস করে থাকি। ও আমাদের পেছনের পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে অটো সিস্টেমে আমাদের নিপুল ড্রিঙ্কার কাপের মাধ্যমে আমরা পানিগুলা ইউজ করে থাকি। সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটো পানির লাইনের যে আমরা সংযোগটা দিয়েছি, এটা হচ্ছে পেছন সাইডে। তো আমরা খাদ্যর জন্য কিন্তু এই সুলভ পাইপটা ইউজ করে থাকি। এটা আমাদের 2টা পার্ট করা থাকে। এটা হচ্ছে আমরা পা পাড়িয়ে কিন্তু আমরা মধ্যখান থেকে ভাগ করে আমরা 2টা বের করে তারপর ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের খাদ্যর, আমরা যে পাইপটা ইউজ করছি এটা কিন্তু আমাদের খাদ্যর পাইপ। ও আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমাদের যে চায়নার যে কনভেয়ার পিপি বেল্টটা আমরা কিন্তু সিটিংস করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা পাইপ ইউজ করছি ও ভিতরে একটা পাইপ ইউজ করছি। এটা হচ্ছে প্লাস্টিক পাইপ ও এটা হচ্ছে জিআই পাইপ। আমরা এটা ইউজ করছি আমাদের লং খাঁচার এপাশ থেকে ওপাশ পর্যন্ত আমরা ঘোরাতে গিয়ে কোনো রকম যেন বাধা সৃষ্টি না করে, তার জন্য কিন্তু আমরা এই 2টা সরোলার ইউজ করছি ও 2টা করে পাইপ ইউজ করছি। আমাদের 1 স্ট্যান্ড পর কিন্তু আমরা 2টা করে ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা, ও অপর স্ট্যান্ডে কিন্তু আমরা 2টা সরোলার ইউজ করছি, যাতে করে আমাদের লং ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়, যার কারণে আমরা এটা ইউজ করছি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রতিটা খাঁচার ভিতরে কিন্তু আমাদের কুটুরি করা থাকে, অর্থাৎ আমাদের যে পার্টিশন করা থাকে, যাতে করে আমাদের মুরগিগুলো সব এক জায়গায় জমাট না হয়। তার কারণে কিন্তু আমরা 5 ফিট বাই 5 ফিটের দূরত্ব আমরা পাশে বেড়াগুলো ইউজ করে থাকি। তো আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাগুলোর পেছন সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেছন সাইডে পানির লাইনটা ইউজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাপে অটোমেটিকলি পানি আছে। আমাদের এই কাপগুলোতে অটোমেটিকলি পানি থাকে। আসলে আমাদের মুরগিগুলা যতটুকু পরিমাণ পানি খাবে, আমাদের এই নিপিল থেকে কিন্তু ততটুকু পানি আবার কিন্তু সাপ্লাই দিবে আমাদের কাপে।
তো আমরা পানির লাইনটা এভাবে সেটিংস করে থাকি আমাদের খাঁচার পেছন সাইডে। তো আমাদের প্রতিটা খাঁচার সেটিংস কিন্তু সবই একরকম। ও আরও একটা বিষয় আপনাদের দেখাবো, আমাদের যে ফ্লোর করা এটা হচ্ছে প্লাস্টিক নেট, আমরা 3-4 গ্যাপ ইউজ করে থাকি ও 1 ইঞ্চি গ্যাপও ইউজ করে থাকি। তো আমাদের মূলত যে পানির লাইনটা আমরা সেটিংস করছি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রতিটা তালাতে কিন্তু আলাদা আলাদা সিস্টেম করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই তলাতে মুরগি না থাকলেও কিন্তু আমরা চাবিটা অফ করে রাখতে পারবো, যার কারণে আমাদের এই লাইনে পানি থাকবে না। ও আমাদের উপরের তলা ও নিচতলাতে যদি মুরগি থাকে তখন কিন্তু আমরা চাবিটা অন অফ করে কিন্তু পানি খাওয়াতে পারবো। তো আমরা এখানে লতা পাইপ ইউজ করছি। এটার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলা বাচ্চা অবস্থাতে কিন্তু আমরা এই যে ক্লামটা ইউজ করছি এই ক্লামে কিন্তু রেখে আমাদের বাচ্চাগুলোতে পানি খাওয়াতে পারবো। ও একটু বয়স হয়ে গেলে কিন্তু আমরা এটাতে উঠিয়ে পানি খাওয়াতে পারবো, যার জন্য আমরা কিন্তু এই লতা পাইপটা ইউজ করছি। ও আমাদের পানির লাইনের সিটিংসটা কিন্তু আমরা এভাবে করছি। তো আমাদের এই শীটে টোটাল 6000 মুরগির ক্যাপাসিটি করা, অর্থাৎ আমরা 10টা খাঁচা ইউজ করছি। তো আমাদের এই প্রজেক্টে অল টোটাল কমপ্লিট আমাদের কন্ট্রোল সিস্টেম সহ সব কিছু আপনাদের দেখাবো। আমাদের এই 6000 প্রজেক্টে সেমি কন্ট্রোল সিস্টেম সহ ফুল সিটিংস আমাদের কমপ্লিট। তো আমরা কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা যে পর্দাটা ইউজ করছি এটা একটা ভালো মানের কাপড়, ওয়াটারপ্রুফ। তো আমাদের উইংসের মাধ্যমে কিন্তু আমাদের পর্দাটা উঠানামা করে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইংসের মাধ্যমে কিন্তু আমাদের পর্দাটা উঠে যাবে ও কিন্তু নিচে নেমে যাবে। তো আপনাদের একটু দেখাবো সুন্দরভাবে। তো দেখেন আমাদের পর্দাটা কিন্তু উঠছে। এবার কিন্তু আমাদের হাতের মাধ্যমে ও উইংসের মাধ্যমে কিন্তু আমাদের পর্দাটা সুন্দরভাবে এপাশ থেকে ওপাশ পর্যন্ত আমাদের পর্দাগুলো সুন্দরভাবে নিচে নামছে। তো আমাদের পর্দাগুলো আমরা এভাবে সিটিংস করে থাকি, উইংসের মাধ্যমে সুন্দরভাবে আমাদের ওঠানামা করে। তো আমরা কন্ট্রোল সিস্টেমের জন্য যে আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো ইউজ করছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যানগুলো চালানো অবস্থাতে আছে। তো আমাদের এখানে টোটাল 5টা ফ্যান আমরা সিটিংস করছি। আমাদের এপাশের লাইনে আমরা 2টা ফ্যান ইউজ করছি ও এপাশের লাইনে আমরা 3টা ফ্যান ইউজ করছি। আমি পেছন পাশে গিয়ে আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট ফ্যানগুলা আমরা কিভাবে সিটিংস করছি। আমাদের প্রতিটা ফ্যান কিন্তু আমরা সুন্দরভাবে সিটিংস করি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট ফ্যান, আমরা মাপ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে আমাদের এই ফ্যানগুলো আমরা বসায় কিন্তু সেটিংস করছি। আমাদের টোটাল এপাশ থেকে ওপাশ পর্যন্ত আমাদের টোটাল 5টা ফ্যান ইউজ করেছি। তো আমাদের ফ্যানগুলা রানিং অবস্থাতে আপনাদের একটু দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের টোটাল 5টা ফ্যান কিন্তু একসাথে চালানো অবস্থাতে আপনাদের একটু দেখাচ্ছি, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। অনেকেই কন্ট্রোল সিস্টেম সম্পর্কে অভিজ্ঞতা কম, তো যার কারণে আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা কন্ট্রোল সিস্টেমের জন্য এক পাশে আমরা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করছি ও অপর পাশে কিন্তু আমরা কুলিং প্যাড ইউজ করছি। সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের কুলিং প্যাড বলা হয়। এটা দিয়ে কিন্তু আমাদের এই যে নিচের ড্রেনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানি সংরক্ষিত থাকে। ও আমাদের এই যে সাবমার্সিবল যে পাম্পটা, এটা দিয়ে কিন্তু আমাদের পানি উপরে নেমে নিচ থেকে কিন্তু উপরে উঠিয়ে আমাদের এই কুলিং প্যাডগুলো সুন্দরভাবে ভিজিয়ে দেয়। এখান থেকে কিন্তু আমাদের এই পানিগুলো ভিজে আমাদের ঠান্ডা আবহাওয়া দিয়ে কিন্তু পুরা প্রজেক্টটা কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোল ভিতরে থাকে, আমাদের এসির মতো আর কি। তো আমাদের যে কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা ওপাশে কিন্তু আমি আপনাদের দেখাইছি যে আমাদের ফ্যান ফিটিংস, ও এপাশে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কুলিং প্যাড সিটিংস করছি। তো আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের যে হাউসটা করা, অর্থাৎ আমরা যে ড্রেনটা করছি, এইখান থেকে কিন্তু আমাদের পানিটা আমাদের উপরে উঠিয়ে আমাদের কুলিং প্যাডগুলোতে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে আমাদের ভিজিয়ে দেয়। ও আবার কিন্তু ওই পানিগুলো আমাদের আবার এই হাউজে কিন্তু এইখান থেকে আমাদের হাউজে চলে আসে। অর্থাৎ হচ্ছে আমাদের পানিটা উপরে
এই মোটরের মাধ্যমে উঠিয়ে আবার কিন্তু নিচে নামিয়ে দেয়। ও আমাদের এই কুলিং প্যাডগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে তারপর কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা ফুল অ্যাডজাস্ট হয়। তো আপনাদের ফুল দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা না হয়। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডিবি বক্স। আমাদের অ্যাডজাস্ট ফ্যান ও কুলিং প্যাড সহ কিন্তু আমাদের এই ডিবি বক্সটাতে কিন্তু নিয়ন্ত্রণ হয়। আমাদের এই যে চাবিগুলো দেখতে পাচ্ছেন, আমাদের হচ্ছে যে কোনো অটোমেটিকলিভাবে কিন্তু আমাদের ফ্যানগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে সাথে কিন্তু আমাদের এই ডিবি বক্সে কিন্তু অটোমেটিকলি আমাদের ফ্যানগুলো চালু হয়ে যায় ও কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা না হয়। আসলে আজকের ভিডিওটা হচ্ছে A to Z কমপ্লিট 6000 প্রজেক্টের কাজ, যার কারণে আমি বড় করে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। এই জন্য আপনাদের প্রতিটা ধাপে ধাপে আপনাদের একটু দেখাচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, যাতে করে আপনাদের হলো অভিজ্ঞতা চলে আসে। এই কারণে কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের কন্ট্রোল সিস্টেমের সাথে কিন্তু আমরা শীতের জন্য আমরা এই ইনফ্রারেড বাল্বগুলো ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের হচ্ছে ইনফ্রারেড বাল্ব বলা হয় এগুলা। প্রচুর শীতে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু হিটের জন্য আমরা এই বাল্বটা ইউজ করি। এটা হচ্ছে ইনফ্রারেড বাল্ব। তো আমাদের এই বাল্বটা আমরা কিন্তু সিটিংস করছি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু কিছুটা গ্যাপ দিয়ে কিন্তু আমরা এই সিটিংসগুলো করছি শীতকালীন, কিন্তু আমাদের ফুল শীতে তাপমাত্রা বাড়ানোর জন্য, যাতে করে শীতে কোনো রকম সমস্যা না হয়। এটাকে হচ্ছে হিট বাল্ব বলা হয়। 2, 3 তো আজকের ভিডিওটা আর বড় করবো না, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি হলে ক্ষমা করে দেখবেন। ও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে যাতে করে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।